গুড মর্নিং বন্ধুরা। দেখুন দিদি পেটে ব্যথাতে বালিশ নিয়ে বসে আছে। কালকে বাজারে গেছে এই রোদে, মাথা ঘুরিয়ে পেট ব্যথা বুকে ব্যথা সব শুরু হচ্ছে। এখন ঘরে শুয়ে আছে, কিছু রান্নাবান্নার আয়োজন নেই। এখন কী করবো সেই চিন্তা করছি। এখন আমি কি করে রান্না বান্না করব, আমার খালি পেট ব্যথা করছে। কালকে বোয়াল মাছ নিয়ে এসেছি, একটু লঙ্কার গুঁড়োটা মনে হয় বেশি খাওয়া হয়েছে কি জানি, কিছু বুঝতে পারছি না। খালি নজর লাগে, ভাল লাগে না। এখন চান করব, আজকে আবার শনিবার, কিছুই জানি না কি করব। দিদি দেখেছেন থেকে থেকেই শরীর খারাপ হয়। কেন হয়? মানুষের এত নজর, এত দৃষ্টি, আর ভালো লাগছে না। মানে কিছুতেই আমাদেরকে এগোতে দেবে না বন্ধুরা। কি ভাল লাগছে দাদা? আমি মরে যাই তাহলে, তাহলে সব ঝামেলা মিটে যাবে। মরে গেলে আপনারা রিলস পাবেন, তোমাকে তো পাবে। আমাকে পেয়ে লাভ নেই, দিদিকে পেয়ে লাভ। সুন্দর দিদি, মিঠু দিদি, এই সব বলছে পেটের যন্ত্রণা হচ্ছে, ভাল লাগছে না কিন্তু আমার। কেন ভালো লাগে? পেটে যন্ত্রণা করছে, বালিশ নিয়ে এই দেখুন রয়েছি, বালিশ নিয়ে সব ঠিক হয়ে যাবে। বন্ধুদের পেটের যন্ত্রণা রয়েছে, ভালো লাগছে না। পাবে, সব ঠিক হয়ে যাবে। বন্ধুদের বলো কোনো অপশান আছে কি করলে তাড়াতাড়ি পেটে ব্যথাটা কমে যাবে? বন্ধুদের বলো শিগগিরই কমেন্টে বলতে। আপনারা কমেন্টে জানান বন্ধুরা, কি করলে তাড়াতাড়ি দিদিকে সুস্থ করতে পারবো। আপনারা ভালোবাসা দিয়ে কী করুন, সুস্থতা করুন, কমেন্টে জানিয়ে বলবেন। দিদির এত শরীর খারাপ, ভালোই লাগছে না। দিদি হচ্ছে সংসারের হাসি ঠাট্টায় সবাইকে মাতিয়ে রাখে। দিদি কথা বেশি বলে। আর দিদি এরকম যদি হয়, শরীর খারাপে পড়ে থাকে, ভালো লাগে? উনি তো ভালোবাসার লোকটা আর পাবে না, আসল কথা বলছে না তো, বুঝেছেন তো? ওইটা তো আর পাবে না, ওইটা তো আর পাবে না, মানে আসল কথাটা আপনাদের বলছে না, গুপ্ত কথাটা, যে রাতে ভালোবাসাটা পাবে না। আমি যদি ব্যথায় ভুগি খালি বলবে খালি দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ, দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ। কি শরীর খারাপ? পেটে ব্যথা করছে, পেট বুক পুরো ব্যথা করছে, কোনো হাত বুলানোও নেই, কিছুও নেই। কেন যে গেছিল গরমের রোদে বাজারে? খাওয়াবো বলে, পরিবারকে খাওয়াবো বলে, পরিবার ভালো থাকবে। টক ডাল, আলু পোস্ত ঘরে সবাই আছে, এগুলো করে খাওয়া না। রোজ মটন মাছ এসব খাওয়া হবে ঘরে এই গরমে? এত রোদ দিয়ে বললেও শুনছে না। তা ভালো খাওয়ালে তবে তো জোশ আসবে। দুজনের আমাদের জড়িটা কিরকম? এখন শরীর তো সুস্থ রাখতে হবে এই গরমে। সুস্থ রাখলে তবে তো অসুস্থ করতে পারবে আমাকে। শীতকালে যত দেখুন দিদির শরীর খারাপ, এখন ব্রাশ করে দিতে হচ্ছে, ব্রাশ করে এখন তেল মাখিয়ে দেবো, তারপরে আবার চান করাবো। এই কী সব করছে দেখুন, বুঝলেন? মানে একদিন দিয়ে রোদে আমাকে সমস্ত করাচ্ছে। না ব্রাশ করাতে পারছে না, না ব্রাশ করাতে পারছে না। না তেল দাও, তেল দেবো না আমি। তেল দাও, মাথা ঠান্ডা হবে। তেল দাও, তেল আমি দেবো না, তেল দাও, তুমি দাও তেল দাও। আমি তেল দেবো না, আমার তেল দিলে জ্বর আছে, কালকে দিয়েছি তেল। ঠিক আছে স্যার। আরে বন্ধুরা বলছে না তেল দেবো না, তেল দিতে হবে না, তেল দেবো না, ফ্যান করে দাও, তেল দেবো না, চান করো। চান করো, চান করো, চান করো। এইটা করছি। দেখুন কি অত্যাচার করে আমাকে দাদা। বাবু बाबू मेरे बाबू मुझे छोड़ के मत जा बाबू 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 দেবে না। বউকে সেবা করলে তো ভালো থাকবে স্বামীরা, এটা কি জানো? ঘরের লক্ষ্মী, লক্ষ্মী ছাড়া নারায়ণ অচল, ঠিক আছে? লক্ষ্মী ছাড়া নারায়ণ অচল। দেখেন না সবসময় এই যে আমি টিপে দিচ্ছি নারায়ণের পা, নারায়ণ অচল, ঠিক আছে? এই দেখুন চান করিয়ে দিচ্ছে বলে কত কথা। চান এই যে পাটা টিপে দিচ্ছি, এই দেখুন পাটা টিপে দিচ্ছি, ভাতের কি করবো? এই দেখুন ছাপ, লক্ষ্মী ছাড়া নারায়ণ অচল। দেখুন মামুন, কেন তুমি এসব করবে? একটু কোলে নিয়ে চান করাও না আজকে আমাকে।
সরো সরো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সরো, পড়ে যাবো তো হয়ে গেছে সরো 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 হয়ে গেছে হয়ে গেছে সরো সরো নামো 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 मेरा हर बारी देखो होना प्यारे है চান করাতে যে কি মজা পাচ্ছে সেটা কি আর কেউ বুঝবে? দেখুন এইগুলো চা, এই যে দাদাকে এই যে এগুলো আমাকে চান করে দিলে উনি সব কাজ করবে, সব কাজ করবে। তাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আমার শরীরটা সত্যি খারাপ, কালকে বোয়াল মাছকে বারবার বলছি না আমার পেটটা ব্যথা করছে, পটি ঠিকঠাক হচ্ছে না। আর দাদা আসে বলে শরীরটা একটু ভালো লাগবে, কারণ ও আমার গায়ে পায়ে হাত বুলালে আমার ভালো লাগে। ঠিক আছে, দেখো কানে মানে জল ঢুকিয়ে দিচ্ছে, দেখি দেখি এক জল